আমি সোমাস বেকিং এন্ড কুকিং থেকে বলছি। ডাল আর পকোড়া খেতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। ছোট বড় সবাই আমরা কিন্তু খুব ভালোবাসি ডাল ভাত তার পকোড়া হতে পারে। আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মুসুরির ডাল অত্যন্ত সিম্পল, কিন্তু ফোড়নটা কি দিয়েছি এবং লাস্টে কি অ্যাড করেছি এবং পকোড়াটা কি করে করলাম চলুন তাহলে একবার দেখি। এখানে 100 গ্রাম মুসুরির ডাল ভালো করে ধুয়ে হাফ এন আওয়ার মতো ভিজিয়ে রেখেছিলাম। ডাল কিন্তু আমি সবসময় একটুখানি ভিজিয়ে রাখি, তাহলে সেদ্ধ ভালো হয়। এখানে একটা সসপ্যানে জল ফুটছে, ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা যেহেতু আমি প্রেসার কুকারে সেদ্ধ করি না, সেই জন্য কিন্তু ডালটা একটুখানি ভিজিয়ে রাখলে পরে তাড়াতাড়ি কম সময়ে সেদ্ধটা হয়ে যায়। আর প্রেসার কুকারে সেদ্ধ করলে হয় কি, ডালটা যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায়, একটু বেশি সিটি পড়ে যায়, তাহলে একটু লোদলোদে হয়ে যায় এবং ডালের টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ডালটা ফেনা ওঠা অব্দি অপেক্ষা করব। ডালটা একটা ফুট এলো, ওপরে পুরো ফেনাটা উঠে এসছে, ফেনাটাকে তুলে ফেলে দিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম, ডালটা এবার সেদ্ধ হোক। মিনিট 5 মতো ডালটা ফুটলো, ডালটা হাফ সেদ্ধ হয়েছে, জাস্ট ফাটা ফাটা হয়েছে। একটা কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব ভালো হবে। আমরা যেহেতু ঝাল কম খাই, সেই জন্য আমি ডালটা খানিকটা সেদ্ধ হওয়ার পরে কাঁচা লঙ্কাটা দিলাম। আপনারা কিন্তু যারা ঝাল খান, তারা ডালটা যখন সেদ্ধ বসানো হবে তখনই কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, তাতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে। ডালটা আরো মিনিট 5 মতো ফুটলো, ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে এসছে পুরো। ডালটাকে একটু ডালের কাঁটা দিয়ে ঘুটে নিচ্ছি। মুসুরির ডাল কিন্তু পাতলা মুসুরির ডাল, সেটা কিন্তু একটুখানি যদি প্লেন হয় তাহলে খেতে বেশি ভালো লাগে, সেটা আমার মনে হয় আর কি। কিন্তু ডালটা যদি সেদ্ধ না হয় বা প্লেন না হয়, তাহলে কিন্তু পাতলা মুসুরির ডাল খেতে কিন্তু একদমই ভালো লাগে না। ডালটাকে ঘুটে নিলাম, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এখানে দুটো আলুকে ছুলে নিয়েছি, আলুটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে ছোট দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি, যেরকম আমরা ঝিরি আলু ভাজা করার জন্য যেভাবে কাটি সেভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে গ্রেট করে জলের মধ্যে ফেলছি। আলুটাকে এবার ভালো করে ধুয়ে নেব, খুব ভালো করে ধুয়ে নিতে হবে, বেশ 2-3 বার জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। আলু স্টার্চটা যতটা সম্ভব বের করে দেওয়া যায় ততটাই ভালো। এখানে মুসুরির ডাল আমার হাতের মুঠের 1 মুঠ নিয়ে আর একটু বেশি হবে, ভালো করে ধুয়ে ঘন্টা 2-3 মতো ভিজিয়ে রেখেছিলাম। একটা গ্রাইন্ডিং জার নিলাম, তাতে ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে ডালটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ডালটার একটা পেস্ট তৈরি করে নিলাম, ঢেলে দিচ্ছি। ডালটা কিন্তু খুব স্মুথ পেস্ট করিনি, কোর্স পেস্ট করেছি। আলুটাকে কিন্তু ভালো করে ঝাঁঝরিতে ফেলে ধুয়ে নিয়েছি, যতটা সম্ভব আলু স্টার্চটা বের করা যায় ততটাই বের করেছি। এবার আলুটাকে চিপড়ে খুব ভালো করে চিপড়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা তো মুসুরির ডালের পকোড়া করে থাকি নরমালি, কিন্তু এইভাবে আলু দিয়ে মুসুরির ডাল দিয়ে করে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। গরম গরম ভাতের সাথে ডালের সাথে যদি এরকম একটা পকোড়া হয়, তাহলে কিন্তু আর কিছু লাগে না। আলুটা দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সেটা দিলাম। ঝালটা যে যেরকম খাবে সেভাবে অ্যাড করবেন। খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। চলুন ডালটা সোমবার দিয়ে আসি, তারপরে এটা করছি, কমপ্লিট করছি। এটা কড়াইতে প্রথমে সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে একটা শুকনো লঙ্কা প্রথমে ফোড়নে দিলাম, একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়ে দিলাম, হাফ চামচ মেথি দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কম করে ভালো করে ফোড়নটাকে ক্র্যাক করিয়ে নেব, যাতে মেথির গন্ধটা ভালোভাবে আসে। মুসুরির ডালে মেথি ফোড়ন দারুণ লাগে কিন্তু। ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিলাম, ফোড়নটা থেকে দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে।
এবার ডালটা ঢেলে দিলাম। অল্প একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। ডালে কিন্তু খুব বেশি হলুদ দিলে কিন্তু ভালো লাগে না। আরেকটা কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। ডালটা এবার একটু ফুটে উঠুক। মিনিট 2 মতো ডালটা ফুটে উঠলো। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। কেউ যদি না চান দিতে স্কিপ করবে। লাস্টে একটা গন্ধরাজ লেবুর জেস্ট দিচ্ছি। এই লেবুটা দেখুন কত বড় আমাকে একজন দিয়েছে তার গাছে। গন্ধটা যা সুন্দর না, কি বলবো, দারুণ সুন্দর গন্ধ। মুসুরির ডালে এরকম গন্ধরাজ লেবুর জেস্ট লাস্টে অ্যাড করবে, দারুণ লাগে খেতে। একটু নাড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢেকে দিলাম স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। এই গন্ধরাজ মানে লেবুর জেস্টটা যেটা দিলাম সেই ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য। ডালটাকে ঢেলে নিচ্ছি। এই পকোড়াটা মিক্সচারের মধ্যে নুন দিলাম 1/2 চামচ, হলুদ দিলাম সামান্য পরিমাণ, অল্প একটু চিনি দিলাম, 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো দিলাম। এই ভাজা মশলার গুঁড়োটার মধ্যে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা আছে। এই ভাজা মশলার গুঁড়োটা আমি করে রেখে দিই, বিভিন্ন কিছুতে ব্যবহার করি। এবার পুরোটাকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম। আমরা তো এমনি মুসুরির ডালের পকোড়া খেয়ে থাকি, কিন্তু এরকম করে আলু দিয়ে করে দেখবেন, মুসুরির ডাল দিয়ে, দারুণ ভালো লাগে। শুধু ভাতে মানে ডাল না হলেও শুধু ভাতে এই বড়া দিয়ে একটু ঘি দিয়ে ভাত মেখে কিন্তু খাওয়া হয়ে যায়। ভালো করে মিক্সচারটাকে মেখে নিলাম। কড়াইতে সাদা তেল গরম হচ্ছে, আর একটু গরম হবে। তেলটা গরম হয়ে এসছে, খানিকটা করে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে বড়াগুলোকে লাল করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। আবার একইভাবে খানিকটা দিয়ে দিচ্ছি। এইভাবে সব বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ডালে কিন্তু গন্ধরাজ লেবুর জেস্টের ফ্লেভারটা কিন্তু দারুণ ভালো লাগছে। আর সাথে একটু লেবু চিপে নিয়েছি, গন্ধরাজ লেবুটাই, ওই লেবুটাই কেটে নিয়েছি, দারুণ ভালো লাগছে। কিন্তু এরকম মুসুরির ডাল গন্ধরাজ লেবু দিয়ে সবারই ভালো লাগে ভীষণ। আর পকোড়াটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। সব মিলিয়ে একটু ভাজা মশলা গুঁড়ো দিয়েছি, ঝাল ঝাল একটুখানি, সব মিলিয়ে কিন্তু বড়াটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।